কোরবানির সংক্রান্ত যে মাসালা আছে সেগুলি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হলো, কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি কার উপরে ওয়াজিব? এক নাম্বার, কোরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যিনি প্রাপ্তবয়স্ক, যিনি প্রাপ্তবয়স্ক এবং মুসলমান হতে হবে, মুসলমান নরনারীর জন্য, এবং যিনি 10ই জিলহজ থেকে, 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তার উপর কোরবানি ওয়াজিব। কতদিন? 10 থেকে 12, 10 তারিখ ফজর থেকে 12ই জিলহজ আসর পর্যন্ত যিনি ওই নেশাবের মালিক হবেন, এই 3 দিনের মধ্যে যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন। 10ই জিলহজ হয় নাই কিন্তু 11ই জিলহজ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, 11ই জিলহজ হয় নাই কিন্তু 12ই জিলহজ ওই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। মাসালাগুলি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এখন নেশাব কি? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, যেভাবে যাকাত ফরজ হয়, বা এই সমপরিমাণ যদি সম্পদ থাকে, অর্থ থাকে, তাহলে তার উপর, ধরো আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ নেই, 7.5 ভরি স্বর্ণ নেই, 52.5 ভরি রূপা আছে, বা তার সমপরিমাণ অর্থ আছে, বা তার সমপরিমাণ অর্থ আছে, বা আপনার তার সমপরিমাণ অতিরিক্ত সম্পদ আছে, অতিরিক্ত সম্পদ আছে, যেগুলা আপনার খাবার, পোশাক আশাক, আপনার বাসস্থান, খাবার, পোশাক আশাক, বাসস্থান, এই অন্ন বস্ত্র বাসস্থান, এটাকে বলা হয় অন্ন বস্ত্র বাসস্থান। এই 3টা জিনিস বাদে যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ থাকে বা অতিরিক্ত অর্থ থাকে, আর ওই অর্থটা যদি আপনার কাছে 10, 11, 12 এই 3 দিন জিলহজের এই 10, 11, 12 তারিখের মধ্যে আপনার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে আপনার উপর নেশাব ওয়াজিব হয়ে গেছে, আপনার কোরবানি দিতে হবে। কথা বুঝতে পারছেন? যদি 52.5 তোলা রূপার সমপরিমাণও হয়, আপনার খাবার, পোশাক আশাক, বাসস্থান বাদ দিয়ে রাখে, তো আপনার উপর কোরবানি ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন, এই মেয়াদ থাকবে কয়দিন? কোরবানির যে 3 দিন বাধ্য করা হয়েছে, 10, 11, 12, এই 3 দিন আপনি কোরবানি দিতে পারবেন, এই 3 দিন কোরবানি করা যায়। তারপর আসেন, মুসাফিরের উপর কি কোরবানি ওয়াজিব? যে ব্যক্তি মুসাফির, যিনি মুসাফির থাকবে, অর্থাৎ 48 কিলোমিটার দূরে আল্লাহর রাস্তায় বের হবে, তার উপর কোরবানি ওয়াজিব নয়, তার উপর কোরবানি ওয়াজিব নয়। নাবালেক, কোন নাবালেক, তার উপর কি কোরবানি আছেন? হ্যাঁ, নাবালিকের উপর কোন কোরবানি ওয়াজিব নয়, কোন পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু তার যদি সামর্থ্য থাকে, নাবালেক যদি সামর্থ্যবান হয়, সে যদি কোরবানি দেয়, এটা মুস্তাহাব হিসাবে সওয়াব পেয়ে যাবে। গরিব মিসকিনের জন্য কোরবানির হুকুম কি? গরিব মিসকিনের জন্য কোরবানি ওয়াজিব নয়, কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কোরবানি যদি সে দিতে চায়, যদি সে কোরবানি দিতে চায় বা কোরবানির পশু কিনে ফেলে, তখন তার উপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, তখন তার উপর ওয়াজিব হয়ে যায়। কোরবানি করতে না পারার হুকুম কি? কেউ যদি কোরবানির দিনগুলোতে 10, 11, 12 এই 3 দিন যদি কোরবানি না করতে পারে, ধরেন এমন বৃষ্টি বাদল হয়েছে, বন্যা হয়েছে, কোরবানি করতে পারে নাই, কোরবানি করতে পারে নাই, এখন এই অবস্থায় যদি না করতে পারে, তখন ওই 3 দিনের পরে একটা ছাগল সদকা করে দেওয়া তার উপর ওয়াজিব। আপনি যদি 10, 11, 12 এই 3 দিন যদি কোরবানি কোনো সমস্যার কারণে না করতে পারেন,
এমন সমস্যা যেটা আপনার শরীয়তের কাছে কি দিয়েছে, বাধা দিয়েছে, যেমন বন্যা। এই 3 দিন পরে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি কোরবানি দিতে পারেন না এই সমস্যার জন্য, এই 3 দিন পরে আপনার উপর ছাগল সদকা করে দিতে হবে। প্রথম দিন কোন সময় থেকে কোরবানি করতে হবে, বা কোরবানি প্রথম দিন কোন সময় থেকে করা যায়? যে এলাকায় জুমার নামাজ হয়, ঈদের জামাত হয়, এই এলাকায় ঈদের নামাজ আদায় করার পরে কোরবানি করা ওয়াজিব, কিন্তু ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নেই। কিন্তু যেখানে জুমার, যে এলাকায় কোরবানির ঈদের নামাজ হয় না, জুমার নামাজও হয় না, যদি ওই সময় বৃষ্টি বাদল থাকে, তাদের এলাকায় ঈদ নামাজও নেই, জুমার নামাজও হয় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে আর তারা যদি ঈদের জামাতের আগে অর্থাৎ ফজরের পরে কোরবানি করে, কোরবানি কবুল হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। রাতে কোরবানি করা যাবে কিনা? রাতে কোরবানি না করাটাই উত্তম, রাতে কোরবানি না করাই উত্তম। কারণ দিনে যেভাবে পরিষ্কার ভাবে দেখা যায়, গরুকে সুন্দর এবং সুষ্ঠুভাবে জব করা যায়, তার রোগ বলি দেখা যায়, রাতে এভাবে নাও দেখা যেতে পারে, তার জন্য রাতে কোরবানি করা উত্তম নয়। কোন কোন পশু কোরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, যেগুলা গৃহপালিত পশু। এবং যেমন আমরা গৃহপালিত পশু ছাড়া যেমন হরিণ পাওয়া যায়, বনগরু পাওয়া যায়, এগুলো কোরবানির জন্য জায়েজ নয়। কোরবানির পশুর বয়স কত হতে হবে? উটের জন্য 5 বছর, কমপক্ষে 5 বছর। গরুর জন্য কমপক্ষে 2 বছর। গরুর জন্য কমপক্ষে কয় বছর? গরুর জন্য 2 বছর। ছাগল, দুম্বা, ভেড়ার জন্য 1 বছর। আর এইরকম 1 বছর, 2 বছর এবং 5 বছর, এই প্রাণীগুলি যদি এই বছরে উপনীত হয় তাহলে তাকে কোরবানি করা যাবে। একটা পশুর মধ্যে কয়জন শরীক হতে পারবে? একটা পশুর মধ্যে 7 জন শরীক হতে পারবে, অর্থাৎ গরুর মধ্যে। কিন্তু ছাগল, দুম্বায় একজনই শরীক, একজনই হতে হবে। কিন্তু গরু, মহিষে, উটে 7 জন শরীক হতে পারবে। 7 শরীকের কোরবানির জন্য মাসালা কি? 7 জনের অংশ সমান সমান হতে হবে। 7 জনের অংশ সমান সমান হতে হবে। কোন শরীকের যদি বদনিয়ত থাকে তাহলে কোরবানি কি হবে? কারো যদি বদনিয়ত থাকে তাহলে কোরবানি হবে না। 7 জনের ভিতরে যদি কারো একজনের খারাপ নিয়ত থাকে তাহলে কোরবানি কবুল হবে না। এখন কোরবানির পশুতে কি আকিকা দেওয়া যাবে? অবশ্যই কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে। যদি ছেলের জন্য আকিকা দেন 2 অংশ দিতে হবে। মনোযোগ, যদি ছেলের জন্য আকিকা দেন কয় অংশ দিবেন? 2 অংশ। যদি মেয়ের নামে আকিকা দেন 1 অংশ দিবেন। মেয়ের নামে আকিকা দিলে 1 অংশ দিবেন, আর ছেলে হলে 2 অংশ দিবেন। কোরবানির জন্য উত্তম পশু কোনগুলা? কোরবানির জন্য উত্তম পশু হলো মোটা, তাজা, নিখুঁত, যার মধ্যে কোনো খুঁত নাই। খুঁত বলতে লেজ কাটা, কান কাটা, বিভিন্ন রোগে আক্রান্ত, পা ল্যাংরা, বিভিন্ন ধরনের সমস্যা, চোখ কানা, ঠিক না? ঠিক। এই ধরনের কোন খুঁত থাকলে কোরবানি হবে না। নিখুঁত পশুকে এবং স্বাস্থ্যবান সুন্দর পশুকে আপনাকে কোরবানি দিতে হবে। যেমন যে পশু হাঁটতে পারে, রোগা দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং আরেকটা প্রশ্ন, দাঁতবিহীন পশু দিয়া কোরবানি করা যাবে কিনা? দাঁত নাই, কি নাই? দাঁত নাই। যে পশুর একটা দাঁতও নাই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস খাওয়ার মতো অবস্থা নাই, তাকে দিয়ে কোরবানি জায়েজ হবে না। কিন্তু যার দাঁত ছিল, পড়ে গেছে, কিন্তু দাঁত তারপর আছে, তার মুখে দাঁত আছে, তাকে দিয়ে কোরবানি দেওয়া যাবে। শিংবিহীন পশু দ্বারা কোরবানি, যদি শিং উঠেই নাই, ওই কোরবানি দেওয়া যাবে। কিন্তু শিং উঠার পরে ভেঙ্গে ফেলেছে, কি করেছে? ভেঙ্গে ফেলেছে, ওই ভাঙ্গা শিংওয়ালা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এখন আসেন খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। আমরা কোরবানি করার পরে যারা কোরবানির পশু কাটাকাটি করে তাদের জন্য যে আমরা পারিশ্রমিক দিব নাকি গোশত দিব?
এটা হচ্ছে খুব বর্তমান সময়ের জন্য জটিল মাসালা। যে ব্যক্তি কোরবানি দেয় বা ওই পশু কাটতে আসে, সে পরিশ্রম করতে আসে। কি করতে আসে? পরিশ্রম করতে আসে। তার পরিশ্রমের পারিশ্রমিক আপনি দিবেন। তার পরিশ্রমের কি দিবেন? পারিশ্রমিক দিবেন। হ্যাঁ, আপনি যদি খুশি হয়ে থাকি গোশত দেন, তাহলে সেটা দেওয়া যাবে। আপনি কি হয়ে খুশি হয়ে, কি হয়ে দিবেন? খুশি হয়ে, আপনার অংশ থেকে। কার অংশ থেকে? আপনার অংশ থেকে। অংশ তো তিনটা, একটা আপনার, একটা আত্মীয় স্বজন, একটা গরিব মিসকিন। একটা গরিব মিসকিন, একটা আত্মীয় স্বজন, একটা আপনার। আপনি যদি থাকে খুশি হয়ে দেন, তার পারিশ্রমিকের সাথে থাকে যে অংশটা দিবেন, এটা আপনার অংশ থেকে। কার অংশ থেকে? আপনার অংশ থেকে। আপনার আত্মীয় স্বজনের হকটা তাদেরকে আপনি দিবেন, গরিব মিসকিনের হকটা গরিব মিসকিনকেই দিবেন। এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। পারিশ্রমিক হিসাবে তাকে টাকাই দিবেন। গুস্ত দিলে এটা আপনার ব্যক্তিগত, আপনার নিজ থেকে, আপনার অংশ থেকে তাকে গুস্ত দিবেন। এটা তাকে খুশি হয়ে হাদিয়া দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর একটা সতর্ক বার্তা, আমরা যখন কোরবানি করি, অনেকেই কোরবানির পশুর গলার মধ্যে ছুরি দিয়ে আমরা গুতাগুতি করি, যার জন্য কোরবানির পশুটা এই হাড় ভেঙে যায়, যার কারণে হার্ট অ্যাটাক করে। এটা কখনোই করবেন না, এটা হারাম। এটা কি? হারাম। এই কাজটা ভুলেও করবেন না। আর